আমার দেশের লোক বেকার, ভারতীয় লোকে দেশে কাজ করে কেন? ভারতের চক্রান্ত। তারা কখনো চায়নি আমরা মাথা তুলে দাঁড়াই। এটা হচ্ছে বাস্তব সত্য কথা। তো ৫৪ বছর আমরা সেই আধিপত্যবাদের আমরা নির্যাতনে ছিলাম। এই ৫৪ বছর পর আমাদের ছাত্র জনতা জেগে উঠেছে। আমাদের দুধের বাচ্চা ছাত্ররা অগ্রণী ভূমিকা রেখেছে। তাদের আন্দোলন এক পর্যায়ে জাতীয় আন্দোলনে পরিণত হয়। সমগ্র জাতি এই আন্দোলনে ভূমিকা রাখে। তো রাজনৈতিক দলগুলা প্রত্যক্ষভাবে সে ধরনের কোনো ভূমিকা পরিলক্ষিত হয়নি। এই জুলাই যোদ্ধাদের প্রতি ২০০০ যোদ্ধা শহীদ হয়েছেন, তাদের প্রতি, আত্মার প্রতি আমার দোয়া, তাদের মাগফিরাত কামনা। আমরা কেন এই জুলাই যুদ্ধটা হলো? আমরা নিশ্চয়ই ভালো দেশ চেয়েছি, নতুন বন্দোবস্তের বাংলাদেশ চেয়েছি, বৈষম্যহীন সমাজ চেয়েছি, সুশাসন চেয়েছি, ন্যায় বিচার চেয়েছি, মানবিক মর্যাদা চেয়েছি। সব কিছুর জন্যই তো আমরা এ রক্ত দিয়েছি। এমনকি আমি নিজেও রক্ত দিয়েছি। আমার মাথায়ও ১৩টা সেলাই আছে। আমিও জুলাইতে সারা মাস মাঠে ছিলাম। আমি ১১ সাল থেকেই মাঠে ছিলাম, কোনো দলের হয়ে না, ব্যক্তি হিসেবে, দেশের নাগরিক হিসেবে। তো এই যে আমরা এত ত্যাগ স্বীকার করলাম, কি জন্য? একটা ভালো, সুন্দর, শান্তির বাংলাদেশের জন্য, আমাদের পরবর্তী প্রজন্মকে একটা নিরাপদ ও শান্তির বাংলাদেশ দিয়ে যাওয়ার জন্য। আমি যদি আমার সন্তানদের জন্য কাজ করে না যাই, তাহলে তো আমি সেলফিশ বাবা, স্বার্থপর বাবা। আমি নগদে যা পাই তাই হাত পেতে নেই। এটা হলে তো একটা বাবার দায়িত্ব শেষ হয় না, একটা নেতার দায়িত্ব শেষ হয় না, একটা নাগরিকের দায়িত্ব শেষ হয় না। আপনি আজকে নাগরিক, কালকে নেতা হবেন বা যাই হবেন, কিন্তু আপনি তো আগামীর বাংলাদেশটাকে সুন্দর এবং সমৃদ্ধশালী বাংলাদেশ রেখে যেতে চান আপনার সন্তানের জন্য। আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন আপনার সন্তানকে, ঔরজাত সন্তানকে, আপনার স্ত্রীর চেয়ে এরকম তাকে ভালোবাসেন। সেই সন্তানের জন্য আপনি কি রেখে যাবেন? দুর্গন্ধময়, কণ্টকময় বাংলাদেশ, নাকি ভালো সমৃদ্ধিশালী বাংলাদেশ, শান্তির বাংলাদেশ, যে জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে বিশ্ব দরবারে? সেরকম বাংলাদেশ আমরা সবাই চাই, আমাদের সবারই স্বপ্ন। তো একটা দেশ, এক জাতি, এক খাদ্যাভ্যাস, এক ভাষা, আমাদের ভিতরে এত বিভেদ থাকলে চলবে না। তাহলে আমরা নতুন বাংলাদেশ গড়তে পারবো না। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। তো আমাদের ভেদাভেদটা গত ৫৪ বছর এই জাতিকে বিভক্ত করে রেখেছে। ভারতীয় বয়ান দিয়ে স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তি ৭১-এর চেতনা বৃদ্ধি করেছে। ৭১ আমাদের হৃদয়ে আছে, থাকবে, এটা নিয়ে কারো কোনো বিভেদ নাই। কিন্তু যখনই এই ৭১ নিয়ে কেউ ব্যবসা করে খায়, পুঁজি করে খায়, লুটপাট করে, টাকা পাচার করে দেয়, আপনাকে পূজা করতে বলে নেতা নেত্রীকে, এটা তো মেনে নেওয়া যায় না। আপনি জনগণের জন্য কাজ করবেন, দেশের জন্য কাজ করবেন, সেই জায়গায় চেতনার প্রতিফলন ঘটাবেন। কিন্তু চেতনা নাম বিক্রি করে আপনি লুটপাট করবেন, শোষণ করবেন, অবিচার করবেন, ধর্ষণ করবেন, তা তো দেশ অন্যের হাতে তুলে দিবেন, তা তো হতে পারে না। আমার দেশের লোক বেকার, ভারতীয় লোকে দেশে কাজ করে কেন? এটা তো হওয়া যায় না। এই ৭১ বা এই যে চেতনাজীবীদের ব্যবসা আমাদেরকে, আমরা অলরেডি রুখে দিয়েছি জুলাই ২৪-এ। ভবিষ্যতে যারা তারা আর কোনো সুযোগ না পায়। আমি তাদের জন্য, কেউ আমাদের ব্যক্তিগত শত্রু না, আমরা সবাই ভাই ভাই। কিন্তু আমার কথা হচ্ছে আমরা সঠিক পথে চলি, আমরা সঠিক পথে। আওয়ামী লীগের যে ছেলেটা, সেও তো আমার দেশেরই সন্তান, আমারই ভাই। আমরা কেউ কারো শত্রু না, কিন্তু কথা হচ্ছে তুমি ভুল পথে গেলে তখন তোমাকে আইনের পথে আইনের রাস্তায় আনতে হবে। এটা নাগরিকের দায়িত্ব, প্রতিটা নাগরিকের। ভুল পথে এবং কোনো নেতা নেত্রীর পূজা এবং ফ্যাসিবাদের পূজা করা যাবে না। যেটা আমরা, আমাদের দুধের বাচ্চারা উড়িয়ে দিয়েছে আল্লাহর দয়ায়, সেই ফ্যাসিবাদকে আবার পুনঃপ্রতিষ্ঠা
করা যাবে না। আপনি কি চান আবার পরাধীন হতে, আবার ভারতের দাসত্ব গ্রহণ করতে? কেউ আমরা চাই না। আমরা চাই মান সম্মানের সাথে, মর্যাদার সাথে এই জাতি মাথা উঁচু করে দাঁড়াবে। অবশ্যই পৃথিবীর সকল দেশের সাথে আমাদের সম্পর্ক থাকবে, বন্ধুত্ব থাকবে, সেটা হচ্ছে সমমর্যাদার ভিত্তিতে, কারো দাসত্ব গ্রহণ করে না। কথা তো বিস্তর বলার আছে। মঞ্চ ৭১ নামে একটা সংগঠন গতকাল আবার সেই ফ্যাসিবাদের নতুন করে শুরু করতে চেয়েছিল সংগঠিত হওয়ার জন্য, বাইরে থেকে ভিতর থেকে ফান্ড পেয়ে। অবশ্যই আপনারা জানেন, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন গতকাল পরশুদিন যে ২৫০০ কোটি টাকা, ২০০০ কোটি টাকা, প্রচুর টাকা আবার ঢালছে, যাতে আবার সামনে আগামীতে একটা হট্টগোল বাজাতে পারে, দেশকে অশান্ত করতে পারে। এই দেশ তো অশান্ত করার জন্য কেউ আমরা চাই না। তো এদেরকে এই যে আবার ফ্যাসিবাদ পুনরায় ফিরিয়ে আনতে চায়, মুজিববাদের বাহানা দিয়ে তারা গতকালকে ডিআরইউতে সম্মেলন করেছে। আমরা জানি যে আওয়ামী লীগের সকল ফ্যাসিবাদের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। তো সেই জায়গায় কিভাবে আবার তাদেরকে অনুমোদন দেয়? আমি ডিআরইউকে বলবো ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকবেন। যে কোনো সেন্টার বা যে কোনো কনভেনশন হল এই ধরনের ফ্যাসিবাদী কোনো অনুষ্ঠান করার জন্য কাউকে আপনারা অনুমোদন দিবেন না, অ্যালাউ করবেন না, আইন শৃঙ্খলার হাতে তাদেরকে তুলে দিবেন। অতএব আমরা এই যে জুলাই স্পিরিট ধারণ করে সমগ্র জাতিকে আমরা সামনে নিয়ে যেতে চাই, আগামীর বাংলাদেশ গড়তে চাই, আগামী নতুন বন্দোবস্তের বাংলাদেশ, পুরানো ধাঁচে যেন আর গড়ে না ওঠে, মানুষের অধিকার যেন প্রতিষ্ঠিত হয়।